আজকের এই ভিডিওটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা এপ্লাই করেছিলে ২০২৫-২৬ সেশনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং খুবই খুশির একটি খবর আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা পেতে চলেছো। খুব শীঘ্রই তোমরা তোমাদের টাকা পেতে চলেছো। ঠিক কবে তোমরা টাকা পাবে এবং তোমার এই মুহূর্তে স্ট্যাটাস কি চেঞ্জ হতে পারে বা যাদের চেঞ্জ হয়ে গেছে, তো কোন স্ট্যাটাসের কারণে তোমরা কবে কি টাকা পেতে পারো, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তুমি কত টাকা পেতে চলেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থেকে। তো পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় স্কলারশিপ যদি থেকে থাকে কিছু, তো সেটি হলো গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এর কারণ হচ্ছে আর্থিকভাবে বেশি সাহায্য করে থাকে এই স্কলারশিপটি স্টুডেন্টদেরকে। প্রতি বছরই এই স্কলারশিপের উপর নির্ভর করে অনেক ছাত্রছাত্রীরা হায়ার স্টাডিজ করতে যায়। ইনফ্যাক্ট স্কুলের যে পড়াশোনা তাতেও কিন্তু অনেক সাহায্য করে থাকে এই স্কলারশিপটি। ইনফ্যাক্ট পার্সোনালি আমি নিজেও পেয়েছিলাম ৬০,০০০ টাকা প্রতি বছর যখন আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম আমার গ্র্যাজুয়েশনের টাইমে। ওকে, তো সেই টাকাটা নিয়ে আমি আমার পড়াশোনাতে অনেকটা হেল্প পেয়েছিলাম এবং একইভাবে প্রতি বছর এরকম অনেক স্টুডেন্টরাই কিন্তু হেল্প পেয়ে থাকে এই স্কলারশিপের থেকে। কার্যত তোমরা অনেকেই অধীর আগ্রহী ছিলে যে আমরা ২৫-২৬-এ অ্যাপ্লাই করেছিলাম এবং বিভিন্ন স্ট্যাটাস চেঞ্জেস হয়েছে, কারো রিজেক্ট হয়েছে, তারা পুনরায় রিঅ্যাপ্লিকেশন করেছে। তো এই মুহূর্তে অনেকেরই প্রশ্ন যে আমরা কবে কি টাকাটা পেতে পারি। তো তোমাদের জন্য একটি খুশির খবর বলে রাখি, তোমরা খুব শীঘ্রই কিন্তু টাকাটা পেতে চলেছো। সম্ভবত এপ্রিল মাস থেকেই কিন্তু টাকা ডিস্ট্রিবিউশনটা শুরু হতে চলেছে। মানে টাকার যেই ফান্ডের যে বিষয়টা সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং কিছু ক্যাটেগরি স্টুডেন্টের জন্য এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে টাকা ডিস্ট্রিবিউশন। কেন বললাম কিছু স্টুডেন্ট? কারণ প্রত্যেকটা স্টুডেন্টকেই একই মাসে টাকা দেওয়া হয় না। প্রথমে স্কুল স্টুডেন্টদেরকে দেওয়া হবে, তারপরে ধরে নাও যে নর্মাল গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের স্টুডেন্টদেরকে দেওয়া হবে। তারপরে ধরো যারা প্রফেশনাল কোর্স করছে, যেমন ধরে নাও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাদেরকে টাকা দেওয়া হবে। মানে বড় অ্যামাউন্টটা একটু পরে দেওয়া হয়, ঠিক আছে? একইভাবে পরবর্তীতে আবার অন্যান্য ক্যাটেগরি স্টুডেন্ট এইভাবে কিন্তু দেওয়া হয়। কিন্তু মূল কথা হচ্ছে এপ্রিল মাস থেকেই সম্ভাব্য যে তোমাদের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে বা ডিসবার্সমেন্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই মুহূর্তে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট অফ অল যারা চেক করেছো খুব ভালো। যারা চেক করোনি যে তোমাদের কি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করে নেবে। তোমরা তোমাদের এসবিএমসিএম ওয়েবসাইটে যাবে এবং সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন করবে, তোমাদের অ্যাকাউন্ট লগ ইন করবে এবং তারপরে মাই অ্যাপ্লিকেশনে গিয়ে দেখবে যে কি স্ট্যাটাস দেখাচ্ছে। যদি সেখানে গিয়ে স্ট্যাটাস দেখায় যে অ্যাপ্রুভড রয়েছে, ইট মিনস দ্যাট তুমি তোমার অ্যাপ্লিকেশন আর সব কিছু ঠিকঠাক আছে, মানে অ্যাপ্রুভ করে নিয়েছে এসবিএমসিএম, বাট এখনো পর্যন্ত স্যাংশন করেনি, মানে তোমার টাকা এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি, ঠিক আছে? এবং যাদের শুধুমাত্র ফরওয়ার্ডেড বাই এইচওআই লেখা রয়েছে, তো সেক্ষেত্রে বলে রাখা ভালো যে ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের যেই ডকুমেন্ট সেটা কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, বাট তোমাদের পরবর্তী স্টেপসগুলো এখনো পর্যন্ত হয়নি। হয়তোবা তুমি লেট অ্যাপ্লাই করেছিলে তা হতে পারে, অথবা তোমার যেই এইচওআই তিনি হয়তোবা মানে ফরওয়ার্ড করতে লেট করেছিলেন, এটা হতে পারে। বাট আমি বলছি যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের অ্যাপ্রুভ পর্যন্ত স্টেপস কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার যাদের রিজেক্ট হয়েছিল তারা আবার পুনরায় নতুনভাবে অ্যাপ্লিকেশন করেছে, সেই বিষয়টা আলাদা। সেই বিষয়টা নিয়ে আমি পারলে একটা অন্য ভিডিও বানিয়ে দেবো। এবার যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তারা আশা করি বুঝে গেছো যে তোমরা সেফ জোনে আছো। এবার স্যাংশনড হবে, তারপরে টাকা ডিসবার্সড হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে কি, যাদের স্যাংশনড হয়ে গেছে, স্ট্যাটাসে লেখা দেখাচ্ছে স্যাংশনড হয়ে গেছে এবং অ্যামাউন্ট ডিসবার্সড হয়ে গেছে। এর মানে কি, যেই ফান্ড অ্যাভেলেবিলিটি রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশনড হয়ে গেছে, মানে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে, ডিসবার্সড হয়ে গেছে, তোমার নামে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। এবার সেই টাকাটা কতদিনের মধ্যে ক্রেডিট হতে পারে? সেই টাকাটা ক্রেডিট হয়ে যাওয়ার ম্যাক্সিমাম সময়সীমা হচ্ছে গিয়ে মানে লজিক্যালি বা টেকনিক্যালি যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে গিয়ে 15 ওয়ার্কিং ডেজ, ঠিক আছে? 15 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়। কিন্তু যদি বাস্তবতার সাথে আমরা কিছু পরিচিত হতে পারি, তো সেক্ষেত্রে আমরা দেখেছি স্যাংশনড হয়ে যাওয়ার বেশ কয়েক মাস পরেও কিন্তু স্টুডেন্টরা টাকা পেয়েছে। ধরে নাও আজকে তোমার স্যাংশনড হয়েছে, মেবি তুমি ১ মাস পর, ১.৫ মাস পর, ২ মাস পর হয়তো টাকা পেয়েছো। এইরকম এক্সাম্পলসও কিন্তু প্রতি বছর হয়ে থাকে। এর কারণ কি? কারণ ১৫ দিনের মধ্যেই তো টাকা ঢুকে যাওয়ার কথা। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ফান্ড যেই রকম অ্যাভেলেবেল থাকে তার উপর ভিত্তি করে স্টুডেন্টরা কিন্তু টাকা পায়। তুমি স্যাংশনড হয়ে
হয়ে গেছে, তোমার অ্যামাউন্ট ডিসবার্সড হয়ে গেছে মানে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার টাকা গ্যারেন্টি আসবে। কিন্তু এক্স্যাক্টলি যে 15 দিনের মধ্যেই আসবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? ফান্ড যেমন অ্যাভেলেবল থাকবে তার উপর ভিত্তি করেই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে। হ্যাঁ, অবশ্যই তুমি টাকা পাবে, কিন্তু আমরা হ্যাঁ ধরে নিতে পারি 80 to 90% চান্স থাকে যে আমরা নির্দিষ্ট ডেটের মধ্যেই পেয়ে যাব। বাট কিছু কিছু সময় ফান্ড অ্যাভেলেবেল না থাকলে, যেমন আগের বছর অনেক সময় কিন্তু ফান্ডের প্রবলেম ছিল, কিন্তু পরবর্তীতে অ্যাট দ্য এন্ড কিন্তু স্টুডেন্টরা টাকা পেয়ে গেছে, তোমরাও পেয়ে যাবে। এবার যারা স্কুল স্টুডেন্টস রয়েছে 12,000 18,000 যারা যারা পেতে চলেছো, তোমাদেরকে বলে রাখি তোমাদের টাকাটাই শুরুর দিকে রিলিজ করা হবে, মানে ওই এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়া শুরু হবে, তারপরে 60,000 যারা পাবে তাদের টাকা দেওয়া শুরু হবে। তো এইভাবে মোটামুটি ডিসবার্সমেন্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো প্রসেসটা অনেক এগিয়ে গেছে, খুব শীঘ্রই তোমরা টাকা পেতে চলেছো। হোপফুলি তোমরা সকলে বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো। এছাড়াও যদি কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করতে পারো আমাকে, বা ইনস্টাতে চাইলে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা শেয়ার না করে থাকলে অবশ্যই শেয়ার করে নাও তোমার বন্ধুদের। ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ড গ্রুপের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও জানতে পারে যে কবে থেকে তারা কি টাকা পেতে চলেছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের আপডেট সর্বপ্রথম পেতে হলে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।